আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমিনপুর ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আমরা আমাদের কমিটি বিন্দুকে বলেছিলাম যে আমরা আমাদের ঈদগাহ মাঠে একটু ছাউনি দিয়ে একটা মিনার তৈরি করতে চাই। তা ওনারা বলেছিল যে আমাদের আর্থিক সমস্যা, এটা করব না। আমরা এলাকার ছেলেপেলে মিলে আমরা হচ্ছে এই ঈদগাহ মাঠে মিনারটা করেছিলাম। যে আমরা চেয়েছিলাম যে ঈদ একটা আনন্দর সাথে আমরা সবাই ঈদটা পালন করব, একটা সুন্দর মিনার থাকবে। কিন্তু এখানে কমিটির লোকজন বিরোধিতা করেছে। আমরা যে ইয়াং ছেলেপেলেরা এই কাজটা করেছি তারা সেটাতে সম্মতি না। এই কারণে আমরা হচ্ছে এখন তারা আমাদেরকে বলতেছে যে এটা খুলতে হবে, এটা না খুললে হবে না, এটা যে কোনো উপায়ে খুলতে হবে। এটা তারা মানতে পারতেছে না। মানে কমিটির লোকজন করে নাই, কিন্তু আমরা করেছি, এটা তারা কোনোভাবে মানতে পারতেছে না। এই জন্য আর কি আমাদেরকে এটা খুলতে বলতেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে এটা যে কত কষ্ট লাগতেছে যা আমরা হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমরা কাজ করেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, যে একটা ঈদকে সামনে রেখে আমরা সবাই একটু সুন্দর পরিবেশে নামাজ পড়বো, কিন্তু তারা আমাদেরকে সেটা করতে দিবে না। এখন হচ্ছে তারা আমাদের হচ্ছে ডেকে বলতেছে যে তোমরা এটা করছো, এটা হচ্ছে খোলো। তে আমরা এটা খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা এলাকার ছেলেপেলে, মমিনপুরের সব ছেলেপেলে, আমরা যারা ইয়াং তরুণ ছেলেপেলে আছি, সবার সম্মতি সবার পরামর্শের ভিত্তিতে এটা করা হয়েছে। আর এটা এমন কিছু না, এটা আমরা আমাদের নিজের টাকা পয়সা দিয়ে এটা কাজটা করেছি। এখন তারা এটা খুলতে বলতেছে, মানে এলাকার লোকজনও বলতেছে, হচ্ছে তাদের সাথে যারা থাকে তারা বলতেছে যে খুলে ফেলে দাও। এখানে আমরা কি করলাম এই বিষয়ে, এটা কি করলাম সেই বিষয়টাই বুঝতে পারতেছি না। আল্লাহ, তুমি তো সব কিছু জানো। আমরা কি উদ্দেশ্য করেছি? আমাদের এখন এলাকা নিয়ে কোনো রকমের রাজনীতি আমরা পছন্দ করি না। জাস্ট আমরা এটা করেছি যে আমাদের এলাকার মাঠটা যেন সুন্দর হয়, আমরা যেন একটা সুন্দর পরিবেশে নামাজ পড়তে পারি, সেই কারণেই এটা করা। এখন এলাকার যারা কমিটি আছে, তারা কমিটি বিন্দু এটা করতে পারেনি। তারা বলছে আমাদের আর্থিক সমস্যা, টাকা পয়সার সংকট, এখন এটা আমরা করব না। তখন আমরা ইয়াং ছেলেপেলে যারা ছিলাম তারা এই কাজটা করেছি। এখন তারা আমরা করার পরে তারা এটা মানতে পারতেছে না। এটা কেন করলাম, ঠিক আছে? এই জন্য এখন একটা আমাদের খোলা লাগতেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এলাকায়, একটা ছোট্ট এলাকা মমিনপুর, এই এলাকাতে এই একটা বিষয় নিয়ে এত রাজনীতি, এত পলিটিক্স। কিছু অন্ধ লোক আছে যারা কিছু বোঝে না, বধির বোবা, তারা অন্যের কথা শুনে তারা হচ্ছে তাদের সাথে তাল মেলায়। দুঃখ হচ্ছে, তারপরেও আমি কথা বলতেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন, মাফ করবেন। দেখেন, একটা ঈদগাহ মাঠ করলাম, ঈদগাহ মাঠের মিনার করলাম, এখানে আমাদের কোনো উদ্দেশ্য নাই। কালকে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বো, একটা সুন্দর পরিবেশ চাচ্ছিলাম, সেই জন্য আর কি এটা করা। কিন্তু তারা এটা আমাদের করতে দিল না। এটা কাকে কি বলবো, বা আমরাই কেন এই কাজটা করতে গেলাম? এখন আমাদেরই হচ্ছে দোষ উল্টে পড়ে আসতেছে। আমরা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে একটা সুন্দর পরিবেশে নামাজটা পড়বো। হচ্ছে মসজিদে অর্ধেক মিনার হয়েছে, আর বাকিটা কোনো কিছু নাই। কিন্তু আমরা এটা মিনার করে নামাজের জন্য হচ্ছে আমরা একটা ব্যবস্থা করেছি এলাকার ছেলেপেলে সবাই মিলে। এখন তারা এটা আমাদের করতে দিবে না, বলতেছে খোলো। তাই আমরা এটা খুলতেছি। এখন এলাকার যারা কমিটি বিন্দু আছে তারা এই কাজটা পছন্দ করে নাই, আমরা করেছি, এই জন্য তারাও করবে না, আমাদেরকেও করতে দিবে না। যা হোক, দেশবাসী, আপনাদের কাছে আমাদের এই বিচারটা থাকলে, এটা যদি আমাদের অন্যায় হয়, ভুল হয়, আপনারাও আমাদের ভুল ধরে দিন। এখন এই বিষয়ে আর কিছু বলতে যাচ্ছি না, এটা খোলা হচ্ছে, খোলো। এটা একটা, এরা আগের যুগে আছে, মানে যারা আগে আধিপত্য বিস্তার করছে তারাই এখন সব কিছু করতে চায়। করুক, আমরা তো তাদের পাশে থাকবো, তারা করুক, আমরা তাদের সাথে আছি। কিন্তু তারা তা না করে তারা হচ্ছে আমাদেরকে আমরা করছি সেটাও তারা মানতে পারতেছে না।
তো যা হোক, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমরা করেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈদের একটা দিন আমরা সুন্দর একটা পরিবেশে নামাজ পড়বো সেই উদ্দেশ্যেই করেছিলাম, কিন্তু তারা তা মানতে পারেনি। তাহলে এবার টাঙ্গালো নাকি? এটা তো টাঙ্গাতে সন্ধ্যার আগে, এটা তো আর আমরা সকালে টাঙ্গাইনি। ভিডিও থাও তো বাল, ভিডিও থাও। কেন? ভিডিও তো করছোই, যা হচ্ছে করছোই, কিন্তু একটু বাদি গেড়ে গেড়ে, আমি তো এটা বুঝলাম। এটা বাদী হচ্ছে হচ্ছে মানে এই এলাকার যারা কমিটি বিন্দু আছে তারাই বাদী, ঠিক আছে, তারাই বাদী, আর কেউ বাদী না। এবং কি হচ্ছে তারা বলছে বিধায় খুলতে বলছে বিধায় আমরা খুলতেছি, ঠিক আছে। আমার অভিভাবককে বলছে, তারা এগুলো হচ্ছে চাচ্ছে না, এটা আমাদেরকে খুলতে বলতেছে, এই জন্য আমরা খুলছি। না এটা কি কারো ব্যানার দেওয়া আছে যে আমি লাগাছি? আচ্ছা যা হোক, এটা এখন এলাকার মুরব্বীরা তারা বলছে, তাদেরকে আমরা বলছিলাম করার জন্য, তারা করেনি, তারা বলছে আমাদের আর্থিক সমস্যা, ঠিক আছে। আমরা এটা আমাদেরকে মসজিদের যাই সভাপতি ছিল তাকে বলছিলাম, সে তাদেরকে বলছে, এবং কি সভাপতি আমাদেরকে করতে বলছিল, কিন্তু এর সাথে আরও হচ্ছে লেসপেন্সার কিছু আছে, তারা এসব পছন্দ করে নাই। এখন আমরা এত সুন্দর একটা হচ্ছে যুবক ছেলেপেলে একটা কাজ করছি, ঠিক আছে, এটা তারা মানে নিতে পারছে না। আমরা মোমিনপুর ইয়াং সোসাইটির এ ভাই দেখি পক্ষ থেকে করছিলাম, মানে আমরা যারা যুবক ছেলেপেলে আছি তারা করছি, এখন তারা সেটা মানতেছে না, এখন হচ্ছে বলতেছে খুলে নিয়ে যেতে বলতেছে, তাই খুলে নিয়ে যাচ্ছে। এক মজনু কাকা বলছে, তারপর হচ্ছে ওখানে এলাকার আরো কিছু লোকজন ছিল যারা অন্ধ বোবা, মানে ওই যে বোঝে না কিছু না, তারপরে যা হোক, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আমরা এই কাজটা আমরা করছিলাম, আমরা ছেলেপেলেরাই করছিলাম, আমাদেরকে এলাকার লোকজন খুলতে বলছে, আমরা খুলে নিলাম। আমরা চাইছিলাম যে জিনিসটা থাকুক, আমরা একটু নামাজটা পড়বো, আমাদের হচ্ছে মানে আমাদের ভিতরে কেমন যে কষ্ট লাগতেছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম। ভাই আসো।